দেখতেই পাচ্ছ সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর এখন সকাল হয়েও গেছে। সবাইকে গুড মর্নিং। হাই বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। গুড মর্নিং। আজকে দেখো বাবান সেজে গুজে সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছে। কেন বলো তো, একজন আমাদের বাড়িতে দুজন আসছে, তো বাবানের খুব প্রিয়। তোমাদেরকে পরে বলবো। আমি এখন রান্না করছি আর মানে অবশ্যই বলবো। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, তো তারা এসে গেছে আর এখানে আমি জল মানে শরবত করছি একটু। ভীষণ গরম আর এই বছর প্রচুর গরম পড়েছে, মানে হাইয়েস্ট মনে হচ্ছে বছর গরম পড়েছে। তো জল মিষ্টি দিলাম আর অনেকটা দুপুরও হয়ে গেছে। তারপর একটু ঘরটা গুছাতে এলাম, এসে সুজয়ের ফটোটা দেখলাম, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, দেখেই মনে হয় না যে ও নেই। আর তারপর একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। সত্যি মানুষের কী পরিস্থিতি না, মানে এক জায়গায় থাকলাম, বড় হলাম, আবার আরেক জায়গায় গিয়ে থাকলাম, আবার সেখান থেকে চলে আসতে হলো এখানে। কী জীবন, সেটাই সবই ভাগ্য, তাই না? তো আজকে এসছে বাড়িতে, হচ্ছে আমার শাশুড়ি আর শ্বশুর এসছে বাড়িতে। আর ওরা এসছে বলে আরও বেশি কথাই মনে পড়ছে, কেননা ওর সাথেই আসতো, মানে ও নিয়ে আসতো তারপরে কোনো কিছু বলে, তো সেটাই মানুষের জীবন। তারপর হচ্ছে বাবা মাকে খেতে দিয়ে দিলাম, কেননা অনেকটা বেলাও হয়ে গেছিলো। হাই বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, আমরাও খেলাম। তো আমার শাশুড়ি আর শ্বশুর এসেছে আজকে, তোমাদের তো বললাম। আমরা পাশের ঘরে আছি, উনি শুয়ে আছে। তো চলো তোমার সঙ্গে পরে কথা বলবো আবার। তারপর ওদেরকে নিয়ে চলে আসলাম একটু মাঠে, কারণ সারাক্ষণই ঘরে আছে বাড়িতে সারাদিন। ওই জন্য মনে হলো যে একটু মাঠে যাই বাবানকে নিয়ে। বাবান আজকে পড়তে গেলেন না, ঠাম্মি এসছে বলে। দেখো ঠাম্মির সাথে কতটা আনন্দে আছে। আর ঠাম্মি এসছে যখন থেকে ঠাম্মির কাছেই আছে, মানে আমাদের কাছে আসেনি। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। দেখেছো বাবার আঘাতটা বেশি লেগে গেছে, কারণ বাবা কাঁদতেই পারেনি। ওই আঘাতটা বাবার প্রচুর লেগে গেছে। একটা এমন মানুষ ছিল যে একা একা সব জায়গায় যাওয়া, অফিসে যখন চাকরি করতো, মানে একা সব কিছু। কিন্তু সেই মানুষটা এখন আর কিছুই পারে না, মানে আঘাত পেয়ে গেছে। মানে আমাদের সংসারটা না চারিদিক দিয়ে পুরো ভেঙে গেছে। কিছুক্ষণ বসে আমরা বাড়ি চলে আসলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে চলে এলাম চপের দোকানে, একটু ভাবলাম চপ নিয়ে যাই, একটু মুড়ি মাখবো সন্ধ্যেবেলা, সবাই ছাদে একসঙ্গে বসে খাবো। তো চলো, আমি চপ ভাজছি, আমি দাঁড়িয়ে আছি, প্রথম কাস্টমার আমিই ছিলাম। তারপর ছাদে চলে এলাম সবাই মিলে একসাথে, খুব ভালো লাগছিলো। হাই বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ ভীষণ গরম, মানে এই গরম মানে অতিরিক্ত। আর এখানে আমি আটা মাখছি, মানে রুটি হবে। আর ওখানে হচ্ছে এই যে আমার বন্ধু, তো ওকে হেল্প করছে, আলু পাচ্ছে আর করবো তরকারি। তো সবটা তোমার সঙ্গে শেয়ার করবো। আর আমার শ্বশুর শাশুড়ি সব উপরে বসে আছে ছাদে। এইমাত্র সব চপ দিয়ে মুড়ি খেলাম। তারপর রান্না করলাম সোয়াবিন দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি, আর আম কাটেছিলাম, আর হচ্ছে রুটি। তো আমার মানে মানে শ্বশুরকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো চলো আমি খাবারটা ছাদেই দিয়ে আসি, কারণ ছাদে প্রচুর হাওয়া, আর আমার মানে বেশ ভালো লাগে এরকম করে খেতে, আমার মানে সাজিয়ে গুছিয়ে। তো চলো দিয়ে আসি।